আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার, এটা সোশিওলজি মাইনর 4 পেপার, এটি ভুলক্রমে 5 হয়ে গেছে। সোশিওলজি মাইনর 4 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি। তোমাদের এখানে কোর্স কোড দেওয়া রয়েছে, সিলেবাস ও সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে সোশিওলজি মাইনর পেপারের জন্য। একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, অর্থাৎ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্ত উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটস সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের সেই সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে উপকৃত হবে। এবার চলো দেখে নিই সিলেবাস। সিলেবাসে ইউনিট 1-এ তোমাদের রয়েছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ব। 1-এ রয়েছে প্রত্যক্ষবাদ বা অগাস্টাস কোত। 2-এ রয়েছে কার্যকারিতা তত্ত্ব বা এমিল ডুরখেইম। 3-এ রয়েছে দ্বন্দ্ব, কার্ল মার্কস। 4 ইউনিটে রয়েছে তোমাদের ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান, ম্যাক্স ওয়েবার। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। এখানে তোমাদের মনে হতে পারে সিলেবাস খুব ছোট, কিন্তু মোটেও ছোট নয়। এই সিলেবাসের পরিধি অনেক বড়। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। আর যদি মনে করো যে আমরা নিজেরা পড়াশোনা করব, সেটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্ব সম্পর্কে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বর অথবা সমাজতত্ত্বের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। 1 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ইতিবাচক তত্ত্ব, অগাস্টাস কোত। অগাস্টাস কোতের বিবর্তনবাদ ও প্রগতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা অগাস্টাস কোতের ত্রিস্তর বিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, অগাস্টাস কোতের বিজ্ঞানসমূহের ক্রমোচ্চ বিন্যাস তত্ত্বটি বিশ্লেষণ করো। 3 নম্বর, অগাস্টাস কোতের প্রত্যক্ষবাদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, অগাস্টাস কোতের স্থিতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। সমাজতত্ত্বের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে অগাস্টাস কোতের অবদান আলোচনা করো। এটা অথবা দেওয়া রয়েছে। 7 নম্বর প্রশ্ন, অগাস্টাস কোতের আইন তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 2 নম্বর ইউনিট, 1 নম্বর প্রশ্ন, ধর্ম সম্পর্কে ডুরখেইমের ধারণা আলোচনা করো, অথবা ডুরখেইমের ধর্ম সংক্রান্ত তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত উপস্থাপন করো। 2 নম্বর, টোটেমবাদ সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আত্মহত্যা সম্পর্কে এমিল ডুরখেইমের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এমিল ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর, এখানে অথবা প্রশ্ন, ডুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি সমালোচনামূলকভাবে আলোচনা করো। এরপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কিভাবে ডুরখেইম পবিত্র অপবিত্রের মধ্যে পার্থক্য করেন। 6 নম্বর প্রশ্ন, যান্ত্রিক ও জৈবিক সংহতিতে সমাজে প্রচলিত আইনগুলির ধরন সম্পর্কে একটি টিকা লেখো, বা যান্ত্রিক সংহতি কাকে বলে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, মার্কসের অনুসরণের শ্রেণী সংগ্রামের ধারণাটি আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, মার্কসের মতে বিচ্ছিন্নতাবাদের অর্থ কী। 3 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের বিচ্ছিন্নতাবাদের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদের অর্থ ব্যাখ্যা করো, অথবা কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি সংক্ষেপে উপস্থাপন করো। 5 নম্বর প্রশ্ন, কাঠামোমূলক মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বা অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ।
পুঁজিবাদের আবির্ভাবের সাথে ধর্মের সম্পর্ক মার্কস ওয়েবার কিভাবে প্রতিষ্ঠা করেছেন আলোচনা করো। অথবা ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র ও পুঁজিবাদের চেতনা সম্পর্ক ব্যাখ্যা করো। অথবা ধর্ম পুঁজিবাদের সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের ধারণাটি সমালোচনামূলকভাবে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের প্রকার সম্পর্কে আলোচনা করো অথবা কর্তৃত্বের ধরন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ঐতিহ্যগত কর্তৃপক্ষের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অদ্ভুত গুণাবলী সম্পন্ন কর্তৃত্বের উপর একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, মার্কস ওয়েবারের আদর্শ রূপ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের পদ্ধতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, আদর্শ ধরন সম্পর্কে টিকা লেখো অথবা ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু করার প্রয়োজন হবে না। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও, এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে, তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 250 টাকা পেমেন্ট করে রিসিভ কপি হোয়াটসঅ্যাপে দিয়ে তোমরা নোটসটা সংগ্রহ করতে পারো। আর যখন মেসেজ করবে সবসময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, তাহলে আমাদের সুবিধা হয়। হাই হ্যালো লিখে ছেড়ে দেবে না, কখন আমি প্রশ্ন করছি তারপরে তুমি উত্তর দেবে, এটা করবে না। সব সময় কমপ্লিট মেসেজ করবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, সময় সাশ্রয় হয়। কারণ তুমি হাই লিখে ছেড়ে দিলে দেখা গেল আমি 10 মিনিট পর হয়তো রিপ্লাই দিলাম, তারপরে আমি হয়তো বললাম কোন ইউনিভার্সিটি, তারপরে তুমি ইউনিভার্সিটির নাম কেউ বলছো, কেউ কলেজের নাম বলছো, এই নিয়ে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে যাচ্ছে তোমার সঙ্গে মূল বিষয়টি বুঝতে। তাই তোমরা সবসময় কমপ্লিট মেসেজ করবে, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার আর বিষয়, মেজর না মাইনর, সেটা লিখে কমপ্লিট মেসেজ করলে আমাদের সুবিধা হয়। তোমরা দেখো প্রশ্নোত্তরের ডেমো তোমাদের সামনে দেখাচ্ছি, কারণ তোমরা অনেকেই প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও। এখানে দেখো ডেমো দেখাচ্ছি। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমরা এই নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের পড়া বুঝতে কোনো সমস্যা হবে না। তোমরা যদি এখান থেকে নোটস সংগ্রহ করো, তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে সংগ্রহ করতে পারো। এখানে পেমেন্ট করবে, নোটস পাবে না, এমন হবে না। এখানে এটা একটি বিশ্বস্ত আমাদের প্রতিষ্ঠান। তোমরা সংগ্রহ করলে তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বিপুল যে খরচ, সেই খরচটি তোলাও আমাদের পক্ষে সম্ভব হবে। তাই তোমরা অবশ্যই সহযোগিতা করবে, তাহলে আমাদের কাছ থেকে পরবর্তী সেমিস্টারও নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।